আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে ডাল এবং চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করে দেখাবো। চিচিঙ্গা এভাবে রান্না করলে এতটাই টেস্টি হয় যে আপনাদের পরিবারের সবাই এটি অনেক পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এই পর্যায়ে চুলাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। পেঁয়াজকে তেলের মধ্যে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল স্পুন রসুন পেস্ট। রসুন পেস্টকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। অ্যাড করে নিচ্ছি 1 কাপ পানি। নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর সাথে কিছু শুকনো মশলা অ্যাড করব। অ্যাড করে নিচ্ছি 2 টিস্পুন জিরার গুঁড়ো, অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। মরিচ আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন। সর্বশেষ অ্যাড করলাম স্বাদ মতো লবণ। নেড়ে ছেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। চুলাকে মিডিয়াম ফ্লেমে রেখেই মশলাগুলোকে 1 মিনিট কষিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। মশলার সাথে চিংড়ি মাছ মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিব। অ্যাড করব চিচিঙ্গা। চিচিঙ্গাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। এখন চিংড়ি এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। চিচিঙ্গা থেকে পানি বের হয়ে এসেছে। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করব মসুরের ডাল। ডালগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কাপের চেয়েও একটু কম ডাল ইউজ করেছি। চিচিঙ্গার সাথে ডালগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে নিচ্ছি টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টি টমেটোকে লম্বা করে কেটে নিয়েছি। আলতো হাতে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করব পানি। এখানে আমি পানি অ্যাড করেছি 2 কাপ। নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না তরকারি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলও মাখা মাখা হয়ে যাবে। চুলাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। চিচিঙ্গা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলও মাখা মাখা হয়ে গিয়েছে।
আপনারা চাইলে ঝোল আরেকটু কমিয়ে নিতে পারেন, তবে এই তরকারিতে একটু ঝোল থাকলে খেতে বেশি ভালো লাগে। তরকারির উপরে কুচি করা ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। চিংড়ি এবং ডাল দিয়ে চিচিঙ্গা তরকারি একেবারে রেডি। আপনারা অবশ্যই লবণ চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিউয়ার্স, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকার বেল আইকনটিও প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।